আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে পাঙ্গাস মাছের চচ্চড়ি এবং সঙ্গে থাকছে অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস। তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবে। ভিডিওটা স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 1 কেজি পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি, আর মাছের টুকরোগুলোকে ঠিক এরকম কিউব করে কেটে নিয়েছি। সবগুলো মাছের পিস সেমভাবে কেটে নিয়েছি, আর মাছগুলোকে আমি আগে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। আপনাদের কাছে এখানে একটা টিপস শেয়ার করি, লবণ হলুদ দিয়ে ধুয়ে নেওয়ার আগে 10-15 মিনিট লবণ হলুদ দিয়ে এগুলোকে মেখে রেখে দিবেন। মাছের মধ্যে যদি কোনো ধরনের আষ্টে গন্ধ থাকে, মাছগুলো ধুয়ে নেওয়ার পরে মাছের মধ্যে গন্ধগুলো কিন্তু চলে যাবে। প্রথমে মাছগুলোকে ভেজে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিব। মাছগুলোকে হালকা ভেজে নিতে হবে, বেশি ভাজলে কিন্তু মাছের মধ্যে মশলা ঢুকবে না। যেহেতু এগুলো চচ্চড়ি করা হবে, এজন্য হালকা করে ভেজে নিব। এভাবে এক পাশ হয়ে যাওয়ার পরে উল্টিয়ে দিয়ে হালকা ভেজে নিয়ে এরপরে মাছগুলোকে উঠিয়ে নিব। এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, মাছ রান্নার সময় মাছ ভাজার যে তেলগুলো থাকবে অবশ্যই চেষ্টা করবেন ওই তেলগুলো দিয়ে মাছ রান্না করার জন্য, তাহলে দেখবেন যে মাছের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে 2 মিনিট ধরে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিয়েছি 5-6টা রসুনের কোয়া কুচি করে কেটে নিয়েছি। এখানে চচ্চড়ির ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন রসুন কুচি ব্যবহার করতে। বাটা রসুন থেকেও রসুন কুচি দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ লবণ, আধা চা চামচ ধনিয়া এবং আধা চা চামচ জিরা। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে মশলাগুলোকে কষানোর জন্য। কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু মশলাগুলো কষানো হয়ে যাবে। যখন মশলাগুলো এভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। মাছ দিয়ে দেওয়ার পরে মশলার সাথে ভালো করে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যেতে পারে। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। আমি এখানে 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ পাঙ্গাস মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছটা পুরো সিদ্ধ হওয়া পর্যন্ত। 10 থেকে 15 মিনিট জাল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পাঙ্গাস মাছের চচ্চড়ি। দেখুন মাছটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেব। এখন ধনিয়া পাতা দিয়ে 1 থেকে 2 মিনিট জাল করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে পাঙ্গাস মাছের চচ্চড়ি। আর আমি এখানে 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, না হয় স্কিপ করতে পারেন। দেখুন কত সহজে রেডি হয়ে গেল পাঙ্গাস মাছের চচ্চড়ি। বাসায় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।